একটা চাপ বঙ্গ বিজেপি নেতাদের ওপরেও কিন্তু দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী। 14ই নভেম্বর বিহারে জেতার পর আসলে তিনি ওই বাংলা নিয়ে আশা প্রকাশ করেছিলেন না। তার মনের মধ্যে হয়তো বাংলার সম্ভাবনাটা হয়তো কোথাও গিয়ে চাগার দিয়ে উঠেছে, কিন্তু সেটার জন্য এখানকার বিজেপি নেতাদের কি করার দরকার সেটাই তিনি এখন একদম পুরো প্রেসক্রিপশন করে দিচ্ছেন। বাংলায় বিজেপির সম্ভাবনা আছে এটা বোঝাচ্ছেন, কিন্তু তার জন্য কী করতে হবে সেখানে তিনি বলছেন। এবার 11ই ডিসেম্বর এনডিএর সংসদীয় দলের নৈশভোজ, তাতেও তো ফোকাসে থাকবে বাংলায়। এবার খেয়াল করে দেখুন, বিহারে যখন এসআইআর চলছে তখন দিল্লিতে ইন্ডিয়া উইককে নৈশভোজের ডাক দিয়েছিলেন রাহুল গান্ধী। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন, তেজস্বী যাদব সেই নৈশভোজে অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিহারে ভোট প্রচারে ডেকেছিলেন। কেউই কিন্তু যাননি। আর বিহারে ইন্ডিয়া ঐক্য যথারীতি কিছু করতে পারেনি, কিন্তু এনডিএ তারা চমকপ্রদ ফল করেছে। যেটা খবর পাওয়া যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাতেও এই এনডিএর ঐক্য অটুট রাখার বার্তা দিতে তো চান, কিন্তু আপনাদের মনের মধ্যে সংশয়, সেটার কী হবে ভাবছেন তো? বাংলায় আবার এনডিএর ঐক্য হবে কি করে? বিজেপি তো এই রাজ্যের সাথী হারা, তাহলে এদের সঙ্গী সাথী কে হবে? মানে ঘোষিত সঙ্গী না অঘোষিত সঙ্গী? একটা নতুন সংশয় তৈরি হয়ে গেল তার মানে। দেখুন, অতীতে বিজেপির জোট শরিক ছিল তৃণমূল কংগ্রেস। বাজপেয়ী মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন, আর অটল বিহারী বাজপেয়ী কলকাতায় এসে ওই কালীঘাটের বাড়িতে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, সেগুলো আপনারা সবাই জানেন। আর আজ কোচবিহারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কি, বিজেপি এলে সর্বনাশ হয়ে যাবে।